খানা খাইতে দিলে তাড়াতাড়ি বলেন আপনি যে একটা গামছা বিছায় দাও। গামছা কে 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 কি হইছে? কারণ গামছা না বিছাইতে বেডশিট মাইকে যাবো গা। বেডশিট এ মুসলমান, আপনি বেডশিট মাখানোর আশায় আপনি উপরে গামছা বিছাইয়া দেন, বেডশিটের মায়ায় পরে আপনি গামছা বিছাইয়া দেন। আর আমি পয়গম্বরের প্রেমে পড়িয়া বলি তাড়াতাড়ি গামছা বিছাইয়া দাও, দস্তরখানের সুন্নত আদায় হবে। तो कुजाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद कैबुवत निसब तोरा कार शैता मी कुनीना मतवली गरअली निस्तलानत बलअली। ए मुसलमान ईमानदार, আমরা কোথায় আর পয়গম্বরের সুন্নত কোথায়? অথচ আমরা বলি পয়গম্বরের বড় আশিক। এটা শয়তানি ছাড়া আর কিছুই নয়। জীবন বৃত্তান্ত এটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? জোরে কোন? আরে শেখেন না কেন? কি মিলাদুন? আর নবীর কর্ম, নবীর আদর্শ মুবারক যেটাকে বলা হয় সিরাতুন নবী। কি? দুইটা পাঠ, দুইটা অধ্যায়। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন কোন? মিলাদুন নবী আর সিরাতুন নবী। আমগো রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী নিয়ে মারামারি, খিচুড়ি নিয়ে আর জিলাপি নিয়ে। কিন্তু সিরাতুন নবীর বেলায় নবীর আদর্শ মানতে উম্মত বেজা। ঠিক কিনা কোন? মিলাদুন নবী হলো এই যে আলোচনা করলাম, গত জুমায় আলোচনা করেছি পয়গম্বরের বাবাকে কেমনে করে পয়গম্বর আসলো মাধ্যম দিয়ে। মুসলমান, আর আজকেও বললাম পয়গম্বর জন্মের পরে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে গেলেন, তুতবার ঘরে গেলেন। মুসলমান, এরকম করে পয়গম্বর পরিবার কেমনে চালাইছেন, নষ্ট কেমনে চালাইছেন, কেমনে চলাফেরা করছেন, কেমনে আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় রাখছেন, এগুলো আলোচনার নাম হলো মিলাদুন নবী। কি নবী বলেন? মিলাদ হলো মৌলুদুন শব্দ থেকে বিলাদাতুন মানে জন্ম, এটাকে তালিল করে মৌলুদ, মৌলুদ থেকে মিলাদ, অর্থাৎ একজন মানুষের জীবন বৃত্তান্ত আলোচনা করার নাম হলো মিলাদ। বুঝাইতে পারছি আমি? একজন মানুষের জীবন বৃত্তান্ত কেমনে হলো, কোথায় লালন পালন করলো, কত বড় হলো, কয়টা বিবাহ শাদী করলেন, কতদিন দুনিয়াতে ছিলেন, এটা হলো মিলাদুন নবী। কি? আর সিরাতুন নবী হলো পয়গম্বরের আদর্শ। আল্লাহর পয়গম্বরের আদর্শ আমাদের ভিতরে নাই। শুধু বছরে একবার নবীর জন্মের মাসে মিলাদুন নবী নিয়ে পাগলা হয়ে মিষ্টি বিতরণ করে মারামারি করে ঘরে যা ঘুমায়। ও মুসলমান, না না, পয়গম্বরের আদর্শ যদি কেউ না মানতে পারে, মিলাদুন নবী মানে কোনো লাভই হবেই না। কি হবে না? লাভ হবে না। কারণ পয়গম্বর ইন্তেকাল করেছে এই মাসে, জন্মও নিয়েছেন এই মাসে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন দেখি, কয়েকদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার কথা আমি আপনাদেরকে বলি বুঝার জন্য। ইন্তেকাল করেছে, এখন মাঝে মাঝে যদি মুয়াজ্জিন সাহেব বা আপনি বা আমার কোন আত্মীয় এসে আমার বাবার জন্ম অনুষ্ঠান করার জন্য আমাকে বলে একটা কেক কাটতে বলে, আনন্দ আসবে নি? রাগ করবো কি? নাই মিয়া, বাপ মারা গেছে, তার শোকা হতো আমার চাই নাই, তুমি জন্মের কেক কাটার জন্য সেটা বেয়াকুফি না? মুসলমান, ভালো করে শুনে নেন, আমরা না বুঝার কারণে মৃত্যু জন্ম হয়েছে এই মাসে বুঝলাম, কিন্তু মৃত্যু হওয়ার পরে মানুষের জন্মের আনন্দ আর থাকে? জন্মের আনন্দ থাকে না, কারণ শোকাহত অবস্থা, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, শোক নিয়ে আনন্দ ভুলিয়ে যাওয়ার কথা। আসলেই বাস্তব কথা হলো কি, আমরা নবীর আদর্শ মানতে রাজি না, এই জন্য আমরা মিলাদুন নবী নিয়ে টানা হেঁচড়া করি, সিরাতুন নবীর কোনো ধার ধারি না। ঠিক কিনা ক? তবে না চাইছ না আপনি বিশাল বড় মঞ্চ সাজাইয়া পয়গম্বরের জীবনী আলোচনা মানুষকে শুনেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ কোন? এটাও ইবাদত। কিন্তু হ্যাঁ, পয়গম্বরের মিলাদুন নবী শুনবা আর পয়গম্বরের সিরাতুন নবী আদর্শ তুমি মানবে না, এই উম্মতের 4 আনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। ওরে মুসলমান, তাকাইয়া দেখো
নবীর ভালোবাসার গান যারা গায়, স্লোগান যারা দেয়, তাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলো তোমার নবীর মোহাব্বতের চিহ্ন তোমার কাছে কি আছে? নবীর ভালোবাসা। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ আমি পয়গম্বরের আদর্শকে নিজের চাইতে, নিজের বিবি বাচ্চা আত্মীয় স্বজন ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ তুমি আমার খাঁটি উম্মত মুমিন বান্দা হতে পারবা না। মুসলমান তাকাইয়া দেখো, কোথায় বাড়ি কোথায় ঘর। আপনাদের বাজারে একজন আল্লাহওয়ালা মানুষ শুয়ে আছে, কেউ এলাকার চেনে না, তারপরেও নামটা নিলে ভক্তি ভরে। কথা বলে ঠিক কিনা বলেন? কারণ রে মুসলমান কি কারণে হয়েছে? এই এলাকায় তো তার জন্ম নাই, বাড়িও নাই, কেউ চেনে না। একমাত্র পয়গম্বরের ভালোবাসায়, দিন প্রচারের কারণে, হিজরত করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিয়েছে। শুধু আজকাল নয়, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে এই আল্লাহ ওয়ালাদেরকে মানুষ কখনো ভুলতে পারবে না। আউলিয়ারা কারে ইউকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। হে মুসলমান, ভালো করে শুনে নেন, মিলাদুন নবী নিয়ে মারামারি বছর অন্তরে একবার করে কোনো কিছু লাভ নাই কি নাই? তবে পয়গম্বরের সিরাতুন নবী সহ যদি মিলাদুন নবী হয়, এটা নূরুল আলা নূর, এটা হবে ইবাদত। আমার বাবার নামে আপনারা শুরুতে একবার দুরূদ শরীফ পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়ে আমার বাবার নামে দোয়া করে দিবেন। কারণ হাদিসের মধ্যে আসছে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। কিন্তু আমার বাড়িতে ঝড় উঠছে। কি ঝড়? এরা না 4 ভাই আলেম, সারা জীবন কামাই করে খাওয়ালো, বাপের নামে মিলাদ পড়লো না। আরে পাগলের দল, মিলাদ কি আর দরুদ কি তুমি তো কিছু বুঝোই না। এই জন্য তো তুমি উল্টা পাল্টা কথা কও, ঠিক কিনা বলে? মুসলমান ভালো করে শুনেন, এই জন্য সিরাতুন নবী ফরজ আইন। যেমন শরীয়তের মধ্যেই মারিফত পাওয়া যায়, দুধের মধ্যেই মাখন আছে না নাই? মুসলমান, দুধের মধ্যেই মাখন আছে, শরীয়তের মধ্যেই মারিফত আছে। শরীয়ত ছাড়া মারিফত অর্জন হবে না, হবে না। এই জন্য বলা হয়, মুসলমান ভালো করে শুনে নেন, শরীয়ত ছাড়া মারিফত অর্জন করা কখনোই সম্ভব না। পয়গম্বরের মিলাদুন নবী কখন সাকসেস হবে না যতক্ষণ পয়গম্বরের সিরাতুন নবী এর সঙ্গে না থাকবে। বলে সিরাতুন নবী কি? পয়গম্বরের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা এবং পয়গম্বরের আদর্শ নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করা। বলে কেমন করে? মুসলমান, আমরা তো নবীজির মিলাদুন নবী বলে গান গাই, কিন্তু হিসাব করে দেখা যায় সারাটা জীবন নবীর সুন্নত খানার মধ্যে নেই। চেয়ার টেবিলে খানা খাই, চেয়ার টেবিল, ঠিক কিনা বলেন? চেয়ার টেবিলে খানা খাওয়া পয়গম্বরের আদর্শ না। আর আজকালকার দুনিয়ার মানুষ কোন বাড়িতে দাওয়াত খাইতে গেলে দস্তরখান তো চেনেই হয় না। দস্তরখান খায় না, খায় মাখে না, কি করে বুঝেও না। মুসলমান, আপনি বেডরুমের মধ্যে
বেডের উপরে খানা খাইতে দিলে তাড়াতাড়ি বলেন আপনি যে একটা গামছা বিছাই দাও। গামছা কে 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 কি হইছে? কারণ গামছা না বিছাইতে বেডশিট মাইকে যাবো গা। বেডশিট এ মুসলমান, আপনি বেডশিট মাখানোর আশায় আপনি উপরে গামছা বিছাই দেন, বেডশিটের মায়ায় পরে আপনি গামছা বিছাইয়া দেন। আর আমি পয়গম্বরের প্রেমে পড়িয়া বলি তাড়াতাড়ি গামছা বিছাইয়া দাও, দস্তরখানের সুন্নত আদায় হবে। তো খুঁজাও সুন্নতে আহমদ, খুঁজাবা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কার শৈত মি কুনিনা মতওয়ালি গরআলি নিস্তালানত বলআলি। এ মুসলমান ইমানদার, আমরা কোথায় আর পয়গম্বরের সুন্নত কোথায়? অথচ আমরা বলি পয়গম্বরের বড় আশিক। এটা শয়তানি ছাড়া আর কিছুই নয়। বিবাহের মধ্যে সুন্নত নাই, বেটাকে বিয়া দিব, মোহরানা শোধ করবো না, মেয়েকে বিয়া দিব একেবারে 5 কিলো রাস্তা পর্যন্ত একেবারে এমন ভাবে ডেকোরেশন আর লাইট ফাইট দিয়া, এটা সুন্নতের খেলা। পয়গম্বর বলেন যেই বিবাহ শাদীর মধ্যে অল্প সব কিছু খরচ অল্প 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 স্বাভাবিক, এই বিয়ার মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ কর। কিন্তু ওখানে নবীজির আদর্শ মানতে রাজি না। তারপরে রবিউল আউয়াল মাস আসলে সাপাবাজি দিয়া বলে আমরা রসুলের বড় আশিক। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। মিলাদার জিলাপি দিয়া ইয়া নবী সালাম আলাইকা কয়া বাড়িতে চলে গেলেন, লাভ নাই লাভ নাই। এই মুসলমান, এই জন্য নবীর উম্মত হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে চাও তাহলে পয়গম্বরের সিরাতুন নবী জীবনে সেট আপ করে না।